মদিনা মুনাওয়ারার মসজিদে আমি বাইরে হইতেছি, সে আমাকে দেখি বললো যে বসেন, ইশারা দিলেন, আমি বসছি। মদিনা ইউনিভার্সিটির বড় ডক্টর, সরকারের পক্ষ থেকে তাকে বসাই দেওয়া হয়েছে হাজিদেরকে কিছু নসিহত করার জন্য। সে আমাকে ভাইছে হাজি সাহেব নসিহত করতেছে, আমিও শুনতেছি, খেয়াল করে শুনতেছি। এরপরে শস্যদী মাসার মুফতি ইউসুফ শাহ হুজুর আছে এখনো, দোস্ত মানুষ। হুজুর আমাকে দেখে আপনি এখানে কি করেন? সে আমার কিছু নসিহত করতেছে, আমি শুনতেছি, আপনিও বসেন। উনি ওরা বসাইছে। আসলে হে মনে করছে বাংলাদেশ থেকে যারা যায় সবগুলো তো সাধারণ লোক যায়, কোন আলেম কোন মুফতি মুহাদ্দিস সেখানে যায়, এরা তারা বুঝতে পারে না, দেমাগ একটু মোটা। হে আমাদেরকে সাধারণ কলমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু বিল্লাহ, এগুলো শিখান। তো উনি একটু হাসের, ইউসুফ সাহেব হাসছে, একটু গরম হয়ে গেছে। কেন আপনি হাসতেছেন? গরম হয়ে গেছে, দেমাগ মোটা। তো যখন গরম হয়ে গেছে আমি বললাম যে আপনি গরম হইয়েন না, উনি একজন বড় মাদ্রাসার মুফতি সাহেব, রাইস ও দারুল ইফতা ইল জামিয়া ফলানা জামিয়া ইউনিভার্সিটির উনি ইফতা বিভাগের প্রধান। এটা বুঝে একটু হাওড়ে উঠছে। আগে একটু জিজ্ঞেস করে আপনারা কি করেন, পরিচয় নিবি না? আমি তো আমার কথা বললাম না, আমার দোস্তর কথা বললাম। সেদিন মাসে বড় মাদ্রাসা, দাওরা মাদ্রাসা। এরপরে এদের দিল্লিতে লাগছে, এদের উল্টা প্রশ্ন একটা করছে। দেখেন এদের অবস্থা, বর্তমান ডক্টরদের অবস্থা আপনাদেরকে জানাই। অতীতকালে সে আমল আখলাকার নাই, অহংকার ভাব, যে অহংকার পতনের মূল। যত এলেম শিখবে তত খোদার ভয় আসবে। অহংকার কেন? সারা দুনিয়ার মানুষকে অজ্ঞ কেন মনে করো? আমার কয় আইন আল্লাহ, আল্লাহ কোথায় বলো? এবার আটকা ফেললে প্রশ্ন করে। এতক্ষণ কলমাসি গেছে, এখন প্রশ্ন করে কি আইন আল্লাহ, আল্লাহ কোথায় বল? আমি বুঝে গেছি তার উদ্দেশ্য কি। তাদের ধারণা হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যে বলছেন আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, বলছেন না? এটা কোরআনে আছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহরগ থেকে নিকটে আছি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরো বহু আয়াত তো আছে, এখন আর ওদিকে যাচ্ছি না। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমানের কি অর্থ এরা বুঝে নাই। এরা এটাকে এমন ভাবে নিছে যে আবু হানিফা এটা মারাত্মক ভুল করে ফেলছেন। আল্লাহ সর্ব জায়গায় না, আল্লাহ শুধু আসমানে। দলিল পেশ করে একটা হাদিসে আছে, এক গ্রাম্য লোক জিজ্ঞাসা করছেন, বলছেন আইন আল্লাহ, তাই আল্লাহ কোথায়? সে বলছে ফিস সামা, আসমান। ওই হাদিসকে তারা দলিল পেশ করে যে হাদিসের মধ্যে আসছে আল্লাহ আসমানে, তোরা কেন কস আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান? এটা তার উদ্দেশ্য। তো এইদিকে আমি আর লম্বা যাচ্ছি না, এর বিষয়ে আরেক সময় বলবো। তার প্রশ্নের উদ্দেশ্য বুঝে আমি বললাম যে হ্যাঁ তোমার নিয়ত হচ্ছে আল্লাহ কোথায় না, আল্লাহ ফিস সামা, আল্লাহ আসমানে আছে। একেবারে খুশি হয়ে গেছে। তার উদ্দেশ্য হলো আল্লাহ আসমানে বললে সে খুশি হইব, আল্লাহ সর্ব জায়গায় বিরাজ করে সে নারাজ হইব। যেটা খুশি হবে সেটা আমি বলছি, আল্লাহ আসমানে। সাহ সাহ, তুই সহি কথা বলছ। আমি একটা প্রশ্ন করি তোর, কর তুই আমারে বল আসমান কোথায় আছে বল, আসমান কোন দিকে বল। এই যে হাত সামা, সামা কোথায়? তাতে হাসি দিয়ে আসমান ইলাহে না ইলাল ফাওক, আসমান তো উপরে। আজ সরিহুল বহতান, গলত, স্পষ্ট গলত, ভ্রান্ত কথা। শুধু আসমান উপরের দিকে নয়। হ্যাঁ কি বলস তুই? এটা আসমান শুধু উপরের দিকে নয়। হ্যাঁ বুঝতেই রাজি না, অনেকক্ষণ বুঝাইছি। পরে হ্যাঁ তুই ওই কিতাবগুলো পড়স না যেগুলো আমরা পড়ছি, আমরা দেয়াবন্ধা যে কিতাব পড়ছি, হাটাদা যে কিতাব পড়ছি, আমাদের সিলেবাসে এই কিতাবগুলো ছিল, তুই এগুলো পড়স নাই। কি কিতাব? মায় বুঝি তুই পড়ছ, হেদায়েতুল হিকমত পড়ছ, পড়স নাই। এগুলো সৌর বিজ্ঞানের আলোচনা আছে সেখানে। ইলমুন বিআহওয়ালি আয়ারিল মাওজুদাতিল খারিজিয়া আলা মা হিয়া আলাইহি ফি নাফসিল আমরি বিকদরি তাকাতুল বাশারিয়া। তুই বিজ্ঞানের সংজ্ঞা বুঝস না, তুই কিতাব পড়স নাই, আমরা পড়ছি। এখানে বলতে আসমান শুধু উপরে, আসমান শুধু উপরে নয়, আসমান চতুর্দিকে। এদের আমি 1 ঘন্টা বুঝাবার চেষ্টা করছি, এটা আসমান চতুর্দিকে এটা বুঝেই না। আপনারা বুঝেন না আসমান চতুর্দিকে কিনা? আরে পৃথিবী গোলাকার, পৃথিবী যদি গোলাকার হয় আসমান চতুর্দিকে। নিচ দরাসল 20 को कहते हैं। নিচ কাকে বলে? সঠিক মধ্যখানকে নিচ বলা হয়। চতুর্দিক তো পৃথিবী, কোথাও সূর্য ডুবতেছে, কোথাও উঠতেছে, ঘুরতেছে। তো এটা তো করবীয় শাকাল দাব্বার, পৃথিবী গোলাকার, চতুর্দিকে তো আসমান। এখন বললাম ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সত্তম আসমান জমিনের গোলার ভিতরে, এটার ভিতরে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবকিছুকে বেষ্টনী দিয়ে আছে কে? আল্লাহর কুরসি চতুর্দিকে আছে। ওয়াসিআ কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুর উপরে কি আছে? আল্লাহর কুরসি। তাহলে কুরসি কি একদিকে না চতুর্দিকে? মাথারা চতুর্দিকে। ওই কুরসির উপরে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহর আরশ বসা। এখন আল্লাহ কোন দিকে বলেন? শুধু এদিকে? তখন আমি তোরা এদিকে বললাম যে হ্যাঁ তোরা হাদিস মুখস্থ করছিস, ঠিক আছে, কোরআন মুখস্থ করছিস, তোদের জেহেন আমাদের থেকে অনেক বেশি কুওয়াতে হাফেজ হবে, তোদের কাছে ফহম কম, তোরা চিকন জিনিস বুঝস না। আমার এই সাধারণ কথা তোকে বুঝতে আমার এতক্ষণ সময় লাগে গেছে, পরে বুঝছি।